বেশ কিছু ইলেকট্রিক্যাল মেটেরিয়াল নারায়ণপুর থেকে চুরি হয়। তার ভিত্তিতেই চলতি মাসের 21 তারিখে সংস্থার তরফে মোহাম্মদ তৌফিক আলী একটি চুরির মামলা রুজু করে স্থানীয় কোকোবেন থানায়। কোকোবেন থানার আধিকারিক মইনুল হকের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়। প্রথমে নীতিশ কুমার যাদব নামে একজন লরি ড্রাইভারকে গ্রেপ্তার করে এবং তাকে রিমান্ডে নেয় কোকোবেন থানার পুলিশ। তাকে জেরা করে জানা যায় যে তার গাড়ি করে চুরি যাওয়া মাল নিয়ে যাওয়া হয়েছিল হাওড়ার লিলুয়া সংলগ্ন মালিপাঁচগড় গোড়ায়। এরপরেই নীতিশ কুমার যাদবকে সাথে নিয়ে কোকোবেন থানার পুলিশ লিলুয়া সংলগ্ন এলাকায় হানা দেয় এবং রিতেশ প্রতাপ সিং নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এরপর রিতেশ প্রতাপ সিংকে রিমান্ডে নিয়ে গতকাল মালিপাগঞ্জ গোড়া আবারও হানা দেয়। সেখানে মূল অভিযুক্ত অনুজ কুমার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে সম্পূর্ণ চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার হয়, যার আনুমানিক বাজার মূল্য 12 লক্ষ টাকা। এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্ডিগো দ্য বুটিক, এনা অ্যাডভার্টাইজিং, সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন, ডিজি লিগাল ইন্ডিয়া। সরঞ্জাম চুরি হয়েছিল, কি কি সরঞ্জাম চুরি হয়েছিল, কোথা থেকে হয়েছিল? এটা অ্যাকচুয়ালি আমাদের কোকোবেন থানার আন্ডারে কোকোবেন সাবস্টেশন যেটা আছে, সেখানে আমাদের একটা নতুন নারায়ণপুর সাবস্টেশন থেকে একটা নতুন ফিডার বের হচ্ছিল, 11,000 লাইনের ফিডার বের হচ্ছিল। সেখানে নারায়ণপুরে যে দক্ষিণায়ন কালীবাড়িটা আছে, কালীবাড়ির সামনে আমাদের 508 মিটারের একটা ইউজি কেবিলের ড্রাম রাখা হয়। তো এটা অ্যাকচুয়ালি চুরি হয় 10 তারিখে, কিন্তু আমরা এদিক ওদিক খোঁজার পরে আমরা যখন পাইনি তখন থানায় কমপ্লেন করি 21 তারিখে। তো এটা ছিল আন্ডারগ্রাউন্ড কেবিল, যার ভ্যালু ছিল হচ্ছে সাপ্লাই 5 লাখ টাকা আর ইরেকশন হচ্ছে আপনার 12 লাখ টাকা। তো যথারীতি আমরা কোকোবেন থানাতে এটা কমপ্লেন করার পর যিনি আয় সাহেব আছেন, রিন্টু মাহাতো সাহেব, উনি এটা চার্জে পান। ওনার সাথে ইনভেস্টিগেশনের জন্য আমি হাওড়াতে পর্যন্ত গিয়েছি। অ্যাকচুয়ালি আমি হচ্ছে ভোল্টাসের স্টাফ শঙ্কর দাস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখন কি সরঞ্জাম উদ্ধার হয়েছে? এখন